ক্রিকেট আর সমর্থকদের প্রতি দায়বদ্ধতা থেকে মাহমুদুল্লাহ মুশফিকদের মাঠ থেকে বিদায় নেওয়া উচিত ছিল বলে মনে করেন খালেদ মাহমুদ। ক্রিকেটারদের নিয়ে সমালোচনা আর ট্রল যারা করে তাদের অশিক্ষিত বলেছেন তিনি। যেমনটা তামিম মুশফিক করেছিলেন, মাহমুদুল্লাহ একই পথে হাঁটলেন। দেশের কিংবদন্তি তুল্য ক্রিকেটারদের বিদায় জানানোর মঞ্চ কেন সামাজিক যোগাযোগ মাধ্যম? অনেকের মতো এমন প্রশ্ন খালেদ মাহমুদের। অথচ মাঠ থেকে আনুষ্ঠানিক বিদায় জানাতে প্রস্তুত ছিল ক্রিকেট বোর্ড। কেন ওরা মাঠ থেকে রিয়াক্ট করলো এটা ওরাই ভালো বলতে পারবে, হয়তো ওদের কোনো নিশ্চয়ই কোনো রিজন থাকতে পারে। বাট যেটা আমার মতামত, আমি মনে করি যে যখন একটা ছেলেকে ক্যাপ পরানো হয় মাঠেই পরানো হয়, ঠিক না? যে তার যখন ডেবু হয়, তো খেলাটা ছাড়ার সময় যদি এই মাঠ থেকে বিদায় হয়, তো সেটা আমার মনে হয় যে আরও জিনিসটা আরও প্রেজেন্টেবল হয় আসলে, সত্যি কথা বলতে গেলে। 1.5 যুগ ধরে এসব ক্রিকেটারদের আকুণ্ঠ সমর্থন জুগিয়ে গেছেন লাখো কোটি সমর্থক। হাজারো বাধা পেরিয়ে মাঠে এসেছেন প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য। আবার এই সমর্থকরাই দিনের পর দিন সমালোচনায় বিদ্ধ করেছেন, মাত্রাতিরিক্ত ট্রল করেছেন। বিদায় বেলায় সে অভিমান আর আক্ষেপ সঙ্গী মুশফিক মাহমুদুল্লাহর। মুশি যে অবদান, সেই অবদানটা আপনি করতে পারবেন না বাংলাদেশ ক্রিকেটের জন্য। সুতরাং আপনি মুশিকে বলার আপনার রাইট করুন নাই, বাট তারপরেও আপনি যখন বলেন সেটা আসলে আমার মনে করি ইটস নট রাইট। বা মাহমুদুল্লাহর পারফরমেন্সকে আপনি যখন মূল্যায়ন করেন না, বা তার যে অবদানগুলো বাংলাদেশ ক্রিকেটে আছে সেটা তো আর 10টা মানুষ আপনি পারেন নাই, তো আপনি কেন এটা ছেলেকে নিয়ে বলুন? তার খারাপ সময় আপনি তাকে সাপোর্ট করছেন না। বাট আমার মনে হয় ক্রিকেট এমন একটা খেলা, এটা খুব আপস অ্যান্ড ডাউনস আছে। সাকিব, দেশান্তরী, তামিম মাঠের বাইরে ধারাভাষ্য কক্ষে সময় দিচ্ছেন। মাশরাফি অনেকটাই লোকচক্ষুর আড়ালে। অন্তত মুশফিক আর মাহমুদুল্লাহকে অবসরের পরও ক্রিকেটের সাথে দেখতে চান খালেদ মাহমুদ। আমি জানি না যে কোনো পজিশনে যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত হতে পারে বা আসে, বা শুধু ক্রিকেটে, বা আমার মনে হয় যে শুধু ক্রিকেট না, যদি কোচিং লেভেলেও আসে, যে বিসিবির কোচ হতে হবে এমন কোনো কথা তাও না। বাট তাহলেও আমার মনে হয় যে অনেক ছেলের এটাতে বাড়তি একটা লাভ হবেই। এই ক্রিকেটারদের অভিজ্ঞতা কিনতে পারবে না বাংলাদেশ, তবে তাদের শূন্যস্থান পূরণে তরুণদের আরও দায়িত্ববান হবার পরামর্শ এ সাবেক অধিনায়কের। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।